অবশেষে সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে গেছে জুলাই সনদের খসড়া। আগামী বুধবারের মধ্যে খসড়ার বিষয়ে সংযোজন, মতামত, পর্যবেক্ষণ দিতে হবে দলগুলোকে। সোমবার দিনের আলোচনা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর দিনভর সরকারি কর্ম কমিশন, পিএসসি ও দুর্নীতি দমন কমিশন দুদক গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির ওয়াকআউট ঘিরে অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় কেটেছে দ্বিতীয় দফায় ২০তম দিনের বৈঠক। ঐকমত্যে উপনীত হওয়ার বিষয়সমূহ সংশ্লিষ্ট ৫ নং অধ্যায় বাদ দিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে জুলাই সনদের খসড়া, যেখানে ১ থেকে ৪ পর্যন্ত লেখা হয়েছে এই সনদ রচনার নাতিদীর্ঘ প্রেক্ষাপট। শেষাংশে রয়েছে সর্বোচ্চ ২ বছরের মধ্যে সনদে উঠে আসা প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকারনামা। আগামী ৩০ জুলাই দুপুরের মধ্যে খসড়ার বিষয়ে জানাতে হবে রাজনৈতিক দলগুলোর মতামত। তবে ঐকমত্যে উপনীত হওয়া বিষয়গুলো পরে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া বিষয়ে আমরা যে বর্ণনা সেটা রেখেছি। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে ৩০শে জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। সোমবার আলোচনার শুরুতেই বিএনপির যে ওয়াকআউট, সেই ইস্যুতেই দিনের শেষ ব্রিফিংয়ে সমালোচনার পাশাপাশি প্রত্যাশা জানিয়েছে অন্য রাজনৈতিক দলগুলো। আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল, বিরোধী দল সকলে একমত হয়ে যাবে, তো তখন প্রচারিত করার আর কোনো অসুবিধা হবে না। সেই জন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই যেটা দেশের স্বার্থে হবে, জাতির স্বার্থ হবে। দলের স্বার্থের জন্য দুদকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। তবে দিনের শুরুতেই ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে বিএনপি। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। পিএসসি এবং দুদকে নিয়োগ প্রক্রিয়ার জন্য কমিটি গঠনের প্রস্তাব বিষয়ে মঙ্গলবার সুরাহা হবে বলেও আশা রাজনৈতিক দলগুলোর। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।